আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের মধ্যে হয়তোবা অনেকেরই এরকম ধারণা থাকতে পারে যে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন এনেবল হয়ে যাওয়ার পরেই ইউটিউব ক্রিয়েটররা হয়তোবা লাখ, লাখ বা হাজার, হাজার বা শত, শত ডলার আর্নিং করতে পারে ইউটিউব চ্যানেল থেকে। সো সেই সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখা ভালো যে ইউটিউবের তরফে বা ইউটিউবের কাছে এরকম শত শত হাজার হাজার ইউটিউব চ্যানেল পড়ে রয়েছে যেগুলার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 বা $20 বা $50 বা $100 পর্যন্ত পড়ে রয়েছে, কিন্তু সেই সমস্ত চ্যানেলের ক্রিয়েটররা ইউটিউব ছেড়ে দিতে বাধ্য হয়েছে বা ইউটিউব চ্যানেলটাকে ছেড়ে দিয়েছে। সো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আসলে এই সমস্ত ক্রিয়েটররা কেনই বা ইউটিউব ছেড়ে দিল এবং কেন আর্নিং করতে পারলো না, আর একজন ইউটিউব ক্রিয়েটর মনিটাইজেশন পাওয়ার পর তারা প্রথম দিকে কত টাকা ইনকাম করতে পারে। সো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই সমস্ত বিষয়ে আপনারা টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। ভিডিওর মেইন পর্বে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারে এখনও সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিকে অল করে দিন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা, ইউটিউব চ্যানেল খুলে বা ইউটিউব থেকে তারাই সফলভাবে আর্নিং বা ডলার আর্ন করতে পারে যারা একমাত্র মেহনতের সাথে ইউটিউব চ্যানেলটাকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। কিন্তু আমাদের মধ্যে প্রচুর সংখ্যক ক্রিয়েটররা রয়েছে যারা প্রথম দিকেই ইউটিউব চ্যানেল খুলেই মরিয়া হয়ে যায় যে এই প্রথম 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অল্প সময়ের মধ্যে কিভাবে কোন ওয়েতে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা যায়। সেই প্রেক্ষিতেই তারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজে, বলতে গেলে ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে তারা খুঁজতে থাকে যে আসলে কিভাবে কোন ওয়েতে অল্প সময়ের মধ্যে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার গেইন করা যায় বা কমপ্লিট করে মনিটাইজেশন এনেবল করা যায়। এবং তারা খুঁজতে খুঁজতে সেই সমস্ত রাস্তায় খুঁজে বের করে যেই রাস্তাগুলোতে টোটালি ফেক, আপনাদেরকে এভাবে বলবে যে 1000 টাকায় 1000 সাবস্ক্রাইবার বা 2000 টাকায় 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 3000 টাকায় ফুল মনিটাইজেশন প্যাকেজ, এরকম আপনাদের বিভিন্ন অফার দিতে থাকবে। আর যদিও তারা অনেকেই আপনাকে যদি মনিটাইজেশন করিয়েও দেয়, টাকা নিয়ে 1000 সাবস্ক্রাইবার বা টাকা নিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করিয়ে দিল আপনার চ্যানেলে, তো আপনার চ্যানেলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন এবং পরবর্তী সময়ে আপনার চ্যানেলে মনিটাইজেশন এনেবল হয়ে গেল। কিন্তু আপনি পরের কথা কি চিন্তা করেছেন? আপনি পরবর্তীতে আপনার চ্যানেলটাকে নিয়ে ধীরে ধীরে উপরের দিকে যাবেন, সেই চিন্তা কিন্তু আপনার মাথায় নেই। আপনি ধরুন টাকা দিয়ে মনিটাইজেশন এনেবল করে নিলেন, করে নেওয়ার পর আপনি আপনার চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করবেন বা কাদেরকে উদ্দেশ্য করে আপনি ভিডিও আপলোড করবেন বা আপনার ভিডিও কেই বা দেখবে। আপনার চ্যানেলে তো আপনি অর্গানিক ওয়েতে সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেননি। আপনার চ্যানেলে যে 1000 সাবস্ক্রাইবার রয়েছে বা 2000 সাবস্ক্রাইবার যাই থাকুক না কেন, আপনি টোটালি কিন্তু ইলিগালি নিয়ে আসছেন। আপনি যে ইলিগাল সাবস্ক্রাইবারগুলো এনেছেন সেই সমস্ত সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেলে শুধুমাত্র দেখানোর জন্য রয়েছে, বা সেই সমস্ত সাবস্ক্রাইবারগুলোকে দেখে ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন এনেবল করে দিল। কিন্তু সেই সমস্ত সাবস্ক্রাইবারগুলা পরবর্তীতে কি আপনার ভিডিও দেখবে? মোটেও দেখবে না, কারণ এই সমস্ত ফেক ওয়েবসাইট থেকে নেওয়া সাবস্ক্রাইবার বা ফেসবুক পেজ থেকে নেওয়া সাবস্ক্রাইবার বা এই যে সাব যে বিষয়টা রয়েছে, সেই সমস্ত সাবস্ক্রাইবার যে আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসবেন, সেই সমস্ত সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকবে না। আপনি আপনার চ্যানেলে পরবর্তীতে যেই ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিওতে কোনো রকম কোনো ভিউজ আসবে না, কেননা আপনার সেই সমস্ত সাবস্ক্রাইবার কিন্তু কোনো রকম অ্যাক্টিভ সাবস্ক্রাইবার না। আপনার ভিডিওটিকে যদি আপনার সাবস্ক্রাইবাররা কোনোভাবে না দেখে, তাহলে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার সেই ভিডিওটাকে আর কোনো দর্শকের হোম পেজে শো করাবে না। সো আপনার সেই ভিডিওটা যদি অন্য কারোর হোম পেজে শো না করে, তাহলে কিন্তু আপনার অ্যাড রেভিনিউ বা যে আর্নিং সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু কাজ করবে না। আপনার ভিডিওতে যদি কোনো রকম ভিউজ না আসে, তাহলে আপনার ভিডিও থেকে আর্নিংটা কিভাবে হবে? ভিউজ যদি না হয়, তাহলে আপনার ভিডিওতে আলটিমেটলি অ্যাড শো করবে না এবং তার পরবর্তী সময়ে আপনার ভিডিও থেকে কোনো রকম প্রফিট পাবেন না। সো এরকম করে যারা ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করিয়েছেন বা মনিটাইজেশন এনেবল করেছেন, তারা কিন্তু কখনোই ইউটিউবে টিকে থাকতে পারবেন না। একটা সময় পরে আপনি আপনার চ্যানেলটার উপর রাগ করে আপনি ইউটিউব করা ছেড়ে দিবেন এবং আপনার চ্যানেলটা আলটিমেটলি বন্ধ হয়ে যাবে। তো এরকমই কিছু ইউটিউব চ্যানেল ইউটিউবের কাছে রয়েছে যেগুলো আসলে এখন বর্তমানে কোনো রকম ভ্যালুই নেই। কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে ধীরে ধীরে গ্রোথের দিকে নিয়ে যেতেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। যারা ইউটিউব চ্যানেল খোলার পর অনেক কষ্টে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে, তাদের সেই চ্যানেলে 1000-এর পরিবর্তে 2000 হতে বেশি সময় লাগবে না।
আপনি যদি অর্গানিক ওয়েতে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেন তাহলে সেই 1000 সাবস্ক্রাইবারই আর পরবর্তী সময়ে আপনার এই অর্গানিক ওয়েতে যে সাবস্ক্রাইবারগুলো আপনি পেয়েছেন বা অ্যাক্টিভ সাবস্ক্রাইবারগুলো পেয়েছেন, এই অ্যাক্টিভ সাবস্ক্রাইবারই কিন্তু আপনার পরবর্তীতে হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের মধ্যে এনে দিবে। সো বন্ধুরা, এখন আসা যাক ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন হওয়ার পর ক্রিয়েটররা প্রথম দিকেই কত টাকা ইনকাম করতে পারে বা কত ডলার রেভিনিউ জেনারেট করতে পারে। বন্ধুরা, বাংলায় একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। সো আমাদের মধ্যে যারা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যায় তাদের ইউটিউব একটা আর্নিং এর রাস্তা করে দেয়। তো আর্নিংটা কিন্তু ইউটিউব ক্রিয়েটরকেই নিজে থেকে নিজের পরিশ্রম দিয়ে করতে হয়। আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি যে রেভিনিউ জেনারেট করেন না কেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ইউটিউবে পরিশ্রম করার উপর। আপনি ইউটিউবে কতটুকু সময় দিচ্ছেন, এই রেভিনিউ জেনারেটটা আসে কিন্তু ভিডিও ভিউজের উপর। আমরা যদি প্রতিদিন কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোডই না করি তাহলে আমাদের ভিডিওতে ভিউজই বা কীভাবে আসবে এবং ডলার আর্নিং যেটা বলেন সেটা কিভাবে হবে। সো আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পর গুগল অ্যাডসেন্স ভেরিফাই করার জন্য মিনিমাম $10 হতে হয়। সো এই $10 কমপ্লিট করতে একজন ইউটিউব ক্রিয়েটরের মিনিমাম 2 থেকে 2.5 মাস বা 3 মাস সময় লেগে যায়। সো বন্ধুরা, এই $10 কমপ্লিট করতে যে পরিমাণ কষ্ট করতে হয় এই কষ্টের তুলনায় মনিটাইজেশন পাওয়ার আগের যে শর্তগুলো ছিল 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার যে শর্তটা ছিল সেটার তুলনায় অনেক বেশি এই $10 কমপ্লিট করাটা। এই $10 কমপ্লিট করার পর আমাদের গুগল অ্যাডসেন্স ভেরিফাই করতে হয় এবং এই $10 হওয়ার পর আমরা আসলে সেই অ্যাডসেন্স থেকে আমরা টাকাটা উইথড্র করতে পারি। সেটার বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে। সো সেই প্রসেস সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এটার উপর একটা ইনডেপথ একটা ভিডিও বানানোর চেষ্টা করব। সো বন্ধুরা, আশা করছি বোঝাতে পেরেছি যে একজন ইউটিউব ক্রিয়েটর মনিটাইজেশন পাওয়ার পর কি পরিমাণ আর্নিং করতে পারে বা আর্নিং করার জন্য কতটা না কষ্ট করতে হয়। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগেই থাকে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।